যারা বেকার যুবক যুবতী যারা আছি, তথা আমাদের সাধারণ 2022 স্টেট পাস যে ক্যান্ডিডেট যারা আছি, প্রত্যেকে এখন তাকে ভরসা করতে হবে, এই পশ্চিমবঙ্গ সরকারকে, যাতে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো, ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন 60,000 থেকে 70,000 শিক্ষক নিয়োগ হবে, সে প্রতিশ্রুতি যাতে পূরণ করেন। এখন সেই কথাগুলোই তার কানে বা সরকারি আধিকারিক যারা আছে তাদের কানে তুলে ধরতে হবে, তাদের কান পর্যন্ত পৌঁছতে হবে। এটা এখন আমাদের করণীয়, এবং এটাকেই বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আমরা এই কাজগুলো করব, যাতে আমাদের কথা তাদের মাথায় আসে, তাদের মনে পড়ে। যাই হোক, আমরা প্রত্যেকে জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 11 তারিখে বিভিন্ন এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক আমলাদের নিয়ে একটা প্রশাসনের একটা বৈঠক ডেকেছে 11 তারিখে। তো সেখানে কি হবে, সেখানে তার এই ভোট পরবর্তী কি পদক্ষেপ বা কি রূপরেখা তৈরি করে তার আগামী দিনের কি কাজ তিনি করবেন, সেই বিষয়ে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমস্ত রকম যত আমলা যারা আছে প্রত্যেককে নিয়ে কিন্তু একটা আলোচনা সভা 11 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। সেখানে এই মুহূর্তে আমাদের করণীয় কি হবে, সেখানে আমাদের এই মুহূর্তে করণীয় হবে যে 11 তারিখের আগে যাতে আমরা সেই উচ্চপদস্থ সেই আধিকারিকদের কানে এবং আমাদের শ্রদ্ধেয় এই মাননীয় মুখ্যমন্ত্রীর কানে আমাদের এই বার্তা পৌঁছতে পারি, তার একটা ব্যবস্থা করতেই হবে। সেই জন্য আমরা একটা চটজলদি সিদ্ধান্ত নিই আজকে আমরা অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে, যে আগামীকাল বেলা 10টা থেকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা স্যার এবং রাজ্যের শিক্ষা সচিব শ্রী মনীষ জৈন মহাশয়কে, এই 3 জনের উদ্দেশ্যে একটা মেল ক্যাম্পেনিং অর্থাৎ মেল কর্মসূচি আমরা করব। আমরা প্রত্যেকে জানি যে এখনকার যুগে দাঁড়িয়ে এই মেল এটা একটা খুব ভাইরাল একটা জিনিস হয়ে পড়েছে। এই মেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন অফিস বা বিভিন্ন আধিকারিকদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছানো, এই কাজগুলো কিন্তু এখন মেলের মাধ্যমেই হয়। স্কুল কলেজ প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু এখন মেলের মাধ্যমেই হয়। এবং এখন এই মুহূর্তে মেলটা কেন গুরুত্বপূর্ণ, তার কারণ যেহেতু ভোট মিটে গেছে, ভোটের ঝামেলা মিটে গেছে, এখন যদি মেল আমরা করি, আশা করছি যে এই আধিকারিক যাদের নাম বললাম, মাননীয় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং রাজ্যের শিক্ষা সচিব, তারা আশা করি এই মেলটা চেক করবেন, মেলটা কিন্তু ফলো করবেন। আর এই মেলটা কিন্তু একজনের নয়, আমি একা করব না। এই মেলটা আমাদের 2022 স্টেট পাস রেগুলার ডিএলএড যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকে কিন্তু মেলটা করবে। প্রত্যেকের হকের চাকরির স্বার্থে যারা এতগুলো বছর ধরে বঞ্চিত, আর এই যে পরীক্ষা দেওয়ার পরে আজ প্রায় 1 বছর 4 মাস কি 4.5 মাস হবে, পেরিয়ে গেছে। তো এতদিনে তো বিভিন্ন কর্মসূচি আমরা করেছি, এখন কর্মসূচিগুলো একটুখানি ডিফারেন্ট, একটুখানি আলাদা হতে চলেছে। সেসব বিষয়ে আমি এখন বলছি না, এখন একটা করে তো শেষ করতে হবে। যাই হোক, প্রত্যেককে আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একান্ত অনুরোধ, প্রত্যেকে এগিয়ে আসুন। প্রত্যেকে 2022 স্টেট পাস রেগুলার ডিএলএড যারা আছে, নিজেদের হকের চাকরির স্বার্থে, হকের দাবির স্বার্থে ইমেল ক্যাম্পেনিংয়ে যোগ দিন।
যাতে করে আমাদের এই বঞ্চনার কথা, আমাদের এই লাঞ্ছনার কথা, এই কষ্টের কথা, এই দুঃখের কথা আমরা যেন তাদের কানে পৌঁছতে পারি। এটা গেল মেন পয়েন্ট আজকের। আর দ্বিতীয়ত যেটা, আমরা রিসেন্ট কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করেছি, সে বিষয়ে গত 2 দিন আগে আমরা একটা লাইভ করেছিলাম। সেখানে বিভিন্ন আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের ভেরিফাইড গ্রুপগুলোতেও জানানো হয়েছে, কেস আপডেটেও জানানো হয়েছে। তো এইটা বলে রাখি যে প্রতিদিনই মোটামুটি 100 SMS আসে, 100 ফোন কল আসে, সবার ফোন ধরার সময়টা হয়ে ওঠে না। যতগুলো পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যতগুলো পারি ম্যাক্সিমাম টাইম, মোটামুটি 95% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং যদি আমি বিজিও থাকি আমি বলে দিই যে অমুক অ্যাডমিনের কাছে ফোন করুন বা অমুক অ্যাডমিনের কাছে SMS করুন, সে রিপ্লাই দিয়ে দেবে, আমি এখন ব্যস্ত আছি। তো যাই হোক, আমরা এটাই বলে এসেছি যে আমরা এই পরবর্তী যে আইনি পদক্ষেপগুলো নিয়েছি, এই আইনি পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমরা কিন্তু 1 টাকাও ফান্ডিং কালেক্ট করিনি। 1 টাকাও কিন্তু আমরা বলিনি যে এই আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব, প্রত্যেকে ফান্ড দাও বা প্রত্যেকে ফান্ড দিন। আমরা এই আইনি পদক্ষেপগুলো আমাদের যে এর আগের প্রত্যেকেরই মনে আছে আশা করি, এই যে মধ্যপ্রদেশের যে MP ক্লারিফিকেশন মামলা, যেটা আমরা সাহায্য করেছিলাম রাজস্থানের রমেশ রয়্যাল স্যারকে 70,000 টাকা, সেই 70,000 টাকা সাহায্য করার পরে যাতে করে এই রায়টা আমাদের পক্ষে আসে, এবং এসেছে কিছুটা। তো তখন যে ফান্ডিংটা হয়েছিল, সে ফান্ডিংয়ের থেকে যে টাকাটা এক্সেস হয়েছে, সেই টাকা থেকেই কিন্তু আমরা এই কেসগুলো, এই আইনি পদক্ষেপগুলো নিয়েছি। এবং এইটুকুও বলে রাখি, যতদিন মানে এই এক্সেস যে টাকাটা আছে, যতদিন চলবে আমরা চালাবো। এর মাঝে কিন্তু কোনো ফান্ডিং আমরা তুলব না। কিন্তু যদি আমাদের এই কেসগুলো মেটাতে, কেসগুলো সলভ করতে যদি ফান্ডের দরকার পড়ে, যদি ফান্ডের প্রয়োজন পড়ে, তখন কিন্তু আবার বাই স্টেট রেগুলার ডিএলএডদের কাছে কিন্তু আমরা আবার মানে হাত পাতার কথাটা ভুল হবে, সাহায্য চাইব, যাতে আমাদের অধিকারের জন্য যে আইনি পদক্ষেপ আমরা নিয়েছি, সেগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি ইজিলি সলভ করতে পারি। ঠিক আছে? সেজন্য প্রত্যেকের কাছে তখন হয়তো হেল্পটা চাইতে পারি, কিন্তু এই মুহূর্তে আমরা বলছি না। এই মুহূর্তে যেটুকু পরিমাণ অ্যাক্সেস আছে, আশা করি কিছুদিন চালানো যাবে। এখন দেখা যাক কতদূর আমরা এগোতে পারি। আর যাই হোক, আমরা এটুকু বুঝি যে সাধারণ আমাদের এই পশ্চিমবঙ্গে, সত্যি বলতে আমি ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে এখনও পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু এই বেকার যুবক যুবতী রয়েছে। ঠিক আছে? মানে চাকরিহীন, বা অনেকে টিউশনি করে, অনেকে বিভিন্ন ছোটোখাটো ব্যবসা খুলেছে। বাই স্টেটদের মধ্যে অনেক এরকম আছে যারা খুবই মানে অত্যন্ত অভাবের সাথে দিনকাল কাটে, একদম মানে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করা, মানে সে টাকা আমাদের কেসের পিছনে দেয়, আমাদের না চাইতে আমাদেরকে সাহায্য করে। তো সত্যি বলতে এই মানে গরিব ঘরের ছেলে মেয়েদের টাকার ভ্যালুটা আমরা তথা এই অ্যাসোসিয়েশন কিন্তু দিতে জানি, এবং সেই জন্যই যে কোনো কেসের জন্য ফান্ডিং কিন্তু আমরা করি না। যেটুকু টাকা অ্যাক্সেস হয়েছে এর থেকেই খরচ করা হোক, কেন অযথা আমরা ফান্ডিং শুরু করব নতুন কেসের জন্য? এটা তো একদম অনুচিত। যদি দরকার পড়ে তখন আমরা বলবো যে আমরা এতগুলো হিয়ারিং করাতে পেরেছি, নেক্সট হিয়ারিংয়ের জন্য আমাদের টাকা শর্ট পড়ে গেছে, এখন তোমরা কিছু সাহায্য করো, তখন আমরা সেটা বলবো। এই মুহূর্তে আমরা বলছি না। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, মোটামুটি বললাম সব কিছুই। এখনও পরবর্তী আরও অনেক পদক্ষেপ নেওয়া বাকি আছে, সেগুলো নয় পরে আলোচনা হবে। কিন্তু রিসেন্ট যেটা আমাদের করতে হবে,
আগামীকাল বেলা 10টার সময় যে মেল ক্যাম্পেনিংয়ের কথা বললাম, এটা কিন্তু প্রত্যেক রেগুলার ডিএলএড 2022 স্টেট পাসকে কিন্তু করতেই হবে, নিজেদের জন্য, নিজেদের পেটের ভাতের জন্য, নিজেদের দুঃখের কথা, নিজেদের যন্ত্রণার কথা, নিজেদের পেটের ভাতের কথা যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্যের শিক্ষা সচিবের কাছে আমরা পৌঁছতে পারি। এবং এই যে মেল যে ফরম্যাট, এটা কিন্তু আমাদের প্রত্যেক জেলার জেলায় ভেরিফাইড গ্রুপ এবং স্টেট ভেরিফাইড গ্রুপ, প্রত্যেক গ্রুপে কিন্তু আমরা ফরম্যাটটা দিয়ে দেবো সময় মতো, এবং কেস আপডেটটাও দিয়ে দেবো। সেই ফরম্যাটটা থেকে প্রত্যেকে নিজের মেল আইডি থেকে মেল ক্যাম্পেনিংয়ে যোগদান করবে। ঠিক আছে, আর বিশেষ কিছু বলছি না, পরবর্তী আপডেট আমরা গ্রুপে দিয়ে দেবো, বিভিন্ন আলোচনার মাধ্যমে দিয়ে দেবো। যাই হোক, প্রত্যেকে শুভরাত্রি, প্রত্যেকে ভালো থাকবে। এবং আরেকটা কথা বলি, আমাদের দিনকাল হয়তো খুবই এই মুহূর্তে খারাপ যাচ্ছে, কেউ ধৈর্য হারাবেন না, আশা রাখুন, ভরসা রাখুন নিজের প্রতি, আমাদের প্রতি না, নিজের প্রতি রাখুন। এই খারাপ সময়টা পেরিয়ে গেলে কিন্তু ভালো সময় অপেক্ষা করে আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভালো সময়ের পরে যেমন খারাপ সময় আসে, আবার প্রত্যেকটা খারাপ সময় পেরোনোর পরে কিন্তু ভালো সময়ও আসে, এটুকু বলে দিচ্ছি, এটা কিন্তু ফ্যাক্ট। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। শুভরাত্রি।